রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি, কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাকে বলছেন যে ফাতেমা আমার দেহের একটা অংশ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেই বিষয়ের উপর আলোচনা করব সেটা হলো তওবা। তওবা এমন এক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক ইরশাদ করতেছেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, সাদাকাল্লাহুল আযীম। যে আল্লাহ পাক বিশ্বাসীদেরকে বলতেছেন, মুমিনদেরকে বলতেছেন যে তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কামিয়াব হতে পারো। আল্লাহ পাক আমাদের কামিয়াবির জন্য এখানে কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছেন, সেটা কি? তওবা করা। আমাদের জীবনের আমলগুলা, সমস্ত আমলগুলা যদি আমরা একটা পাত্র বা একটা কোনো কিছুর মধ্যে রাখি, আর আমাদের জীবনে যে গুণাগুলা সেগুলা ওই পাত্রের মধ্যে যদি ভিতরে কোনো কিছু জমি থাকে, বসে থাকে ময়লা, সেগুলো হলো আমাদের জীবনের কি? ময়লাগুলা কি? গুনাহ। এখানে আসি, তওবার মাধ্যমে আমরা সেই ময়লাগুলোকে কি করতে পারি? সাফ করতে পারি। আমরা আমাদের পাত্র সাফ করি না, এরকম তওবার মাধ্যমে আমরা সেগুলা। এই জন্য অন্তরে আমাদের যে কলব, অন্তর পরিষ্কার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আল্লাহর নূর প্রবেশ করবে না। এখন আসেন তওবার সত্য কি, আমরা কিভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচাবো, কৌশল, এটার উপরে একটু শুন। তওবার জন্য যেগুলা সত্য, আরবিতে রুকন বলা হয়, কন্ডিশন বলা হয়। তওবার সত্যগুলা হলো, যখনই আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি বুঝতেছি, তখন সাথে সাথে আমাকে কি করতে হবে? সেই গুনার, ওই রকমের গুনাহ আর না করা, বর্জন করা। আমাকে ওই গুনার দিকে আর না যাওয়া, সেখান থেকে নিজেকে যত সম্ভব, যত দ্রুত সম্ভব ওই গুনার থেকে নিজেকে দূর করতে হবে। এটা হলো তাৎক্ষণিক বর্জন। এরপরে আমার ভিতরে যে গুনাহ হয়েছে সেজন্য সবসময় হাহাকার থাকবে, পরিতাপ, দুঃখ, ভাব, অনুভব, আমি ভুল করছি, আমি খোদার বান্দা হইয়া আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির, আল্লাহ পাকের ইয়াবাদ দিয়ে আল্লাহর নাফরমানি করতেছে, আমার দ্বারা ভুল হয়েছে। সেই জন্য ভিতর থেকে সবসময় হাহাকার সৃষ্টি হওয়া, যেন সেকেন্ড টাইম তার দ্বারা কোনো নাফরমানি, কোনো গুনাহ না হয়। কিন্তু আমরা উল্টা, সমাজের মধ্যে আমরা তো গুনাহ করি, আরো জোরে জোরে আরো গুনার ধান্দায় থাকি। আর তৃতীয় হইল, এরকম মজবুত করে ভিতরে দৃঢ় সংকল্প করা যে আমি আর এই গুনাহ আমার দ্বারা আর হবে না। আমি গালি দিছি আর এই গালি দিব না, আমি মন্দ কথা বলছি, এই মন্দ কাজ আমি আর কি করব না। মানে আমি যেই কাজ আমার দ্বারা হয়ে গেছে ওই কাজ আমি আর কখনো করব না। তাহলে কয়টা বিষয় হলো? একটা হলো যেই গুনার মধ্যে জড়িত আছি সেই গুনাহকে পরিপূর্ণরূপে বর্জন করা। আর দ্বিতীয় নম্বর হলো কি, আমার ভিতরে সবসময় হাহাকার থাকা, পরিতাপ থাকা, আফসোস থাকা গুনার জন্য, আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, যে কোনো গুনাহ হোক না কেন, মাসুস থাকা। এরপরে হলো কি, আমাদের ভিতরে সংকল্প, মজবুত বিশ্বাস এভাবে থাকা যে আমি আর এই কাজ করব না। তাইলে এই হলো গুলো। এখন আমরা যদি গুনাহ থেকে মানে গুনাহ আমার থেকে চলে যাওয়ার জন্য কিছু কৌশল বুজুর্গানে দিন বলছে। এর মধ্যে হলো কি, আমরা তাসাউফের যে সবচেয়ে শিক্ষা হলো ওয়াকুনু মাআস সাদিকিন, আমরা সত্যবাদী, সৎসঙ্গ, নেককার, আল্লাহওয়ালা, আউলিয়ায়ে কেরাম, এদের বুজুর্গদের সোহবতের মাধ্যমে আমরা যদি সান্নিধ্য থাকি, তাহলে আমাদের দ্বারা গুনাহ করার সাহস হয় না। আর দ্বিতীয় হলো, আমরা সর্বক্ষণিক মোরাকাবা করা। আল্লাহ পাকে যা কিছু আমার সামনে রাখছে, সৃষ্টির মধ্যে রাখছে, সেগুলা কমাস কম ডেলি, কমপক্ষে আমরা আজকে বলতেছি কমাস কম শোয়ার আগে 5 মিনিট হলেও মোরাকাবা করা, চিন্তা করা যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, আল্লাহ এত কিছু করছে, আমি আল্লাহ পাকের
হুকুমগুলা মানতেছি কিনা, সেভাবে আমি যদি যে কোনো কিছু করে 5 মিনিট ভাবেন আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, এই ভুল হয়ে গেছে, আমি কেন করলাম, আমি তো কথা বলার শক্তি থাকে না, আমি তো খাবার শক্তিও নাই, আমার জিহ্বা যদি টেস্ট না থাকতো তাহলে আমি খাইলেও টেস্ট পেতাম না, তো সব তো আল্লাহ দিয়েছে, তাহলে আমি কেন মন্দ কাজ করতেছি। 5 মিনিট যদি কেউ যদি ভাবে তাহলে কিন্তু সে গুনাহ থেকে বাঁচতে পারে। এরপরে শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকা বুঝছেন তো, শয়তান কিভাবে আমাদেরকে সিটারি করে, আমাদেরকে কিভাবে করে, সেই আলামতগুলা আমাদেরকে জানা উচিত, এলেম অর্জন করা উচিত। কারণ একবার সে আমাদেরকে এভাবে ধোঁকা দেয় যে গুনাহ করছে অসুবিধা নাই, তওবা কর, হজ করিয়া মক্কা শরীফ যেয়ে, তোর তো টাকা আছে, বা কিছু সদকা দিয়া দে, একটা মসজিদ বানাই দে, তাই তোর মাফ হয়ে যাবে। এভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে হয়েছে আবার কর, আবার গুনাহ কর, মদ খা আবার খা, জেনা কর আবার কর, সুদ খা আবার, তওবা করলে মানুষ আল্লাহ বাঁচতে দিয়ে দেয়, সুদ লইলে কোনো অসুবিধা নেই, আবার খা, মানে হারাম কর, ঘুষ খা, তো ঘুষ খাওয়ার পরে আবার আল্লাহর বাঁচতে দিয়ে দে, মসজিদ বানাই দে, মাদ্রাসা বানাই দে, ইফতারি খাওয়াই দে, মানুষদেরকে সদকা দিয়ে দে, তাহলে তোর ভালো হয়ে যাবে। এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কিন্তু ভুল তো ভুলেই, অপরাধ তো অপরাধে, গুনাহ তো গুনাহে, যেটা আল্লাহ নিষেধ করে সেটা দিয়ে তুমি যতই ভালো কিছু করো না কেন সেটা কোনো কাজ হবে না। এটা কি শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা। আর এটা যদি আমরা যতক্ষণ পর্যন্ত জানবো না, ততক্ষণ পর্যন্ত আমরা গুনাহ থেকে আমরা বাঁচার কোনো রাস্তা নাই। গুনাহ ছাড়ার জন্য এই কৌশলগুলো আমাদেরকে জানতে হবে। তো এই জন্য তওবা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস।